প্রেস ক্লাবে আসছি একটাই কারণ, সেটা হচ্ছে আমি আগামীকাল একটা নিউজ পাইছি যে হাইকোর্ট থেকে আমাকে নাকি নোটিশ পাঠানো হবে। আমি নাকি অনেক বাজে বাজে ড্রেস পরে নিউজ করতেছি। আমার কথা হচ্ছে, আমি যদি বাজে ড্রেস পরে আমি নিউজ প্রচার করি, এটা আমি মেনে নিলাম, হ্যাঁ ঠিক আছে, আমি বাজে ড্রেস পরে নিউজ করেছি। যে অ্যাডভোকেট সাংবাদিকদের নিয়ে নিউজ করতে চেয়েছিল এবং নোটিশ করতে চেয়েছে, তার নাম হচ্ছে আনোয়ার, হাইকোর্টের অ্যাডভোকেট। তো আমার সে হাইকোর্টের অ্যাডভোকেটকে একটা কথা বলাই দরকার। আজকে 1 মাসের বেশি হয়ে গেছে, আজকে 1 মাসের বেশি রাজকে নিয়ে আমি নিউজ করতেছি। কই আমার জন্য তো রাজের পক্ষ থেকে, মানে রাজের মাকে, রাজের ফ্যামিলিকে এই আনোয়ার সাহেব অ্যাডভোকেট একটা নোটিশ পাঠানো হলো না? আমার কাপড় নিয়ে অ্যাডভোকেটের এত প্রবলেম যে আমি বাজে কাপড় পরে নিউজ প্রচার করছি, সমাজকে নষ্ট করতেছি। যদি আমার কাপড়ের প্রবলেম হয় একজন অ্যাডভোকেটের, তাহলে আমার সাথে যে প্রতারণা হইলো রাজের ফ্যামিলি, একটা হিন্দু ছেলে টানা 2 মাস আমার সাথে ছিল, তার ফ্যামিলি যে আমার কাছ থেকে হাইড করে রাখলো, কই তার ফ্যামিলিকে, রাজের ফ্যামিলিকে তো একটা নোটিশও পাঠানো হয় নাই। তার মানে কি আমার কাপড় খোলা নিয়ে অ্যাডভোকেটের অনেক প্রবলেম, কিন্তু আমার সাথে যে প্রতারণা হইলো, আজকে 1 মাসের বেশি রাজ লাপাতা, একটা নোটিশও তো রাজের মাকে দেয়া হইলো না। সঞ্জিত শাহ, রাজের দুলাভাই, যে পেছন থেকে ক্রাইম করতেছে, সেই সঞ্জিত শাহকে তো কেউ ধরতেছেন না। অথচ আমার কাপড় নিয়ে আপনাদের অ্যাডভোকেটের প্রবলেম, আমাকে নোটিশ পাঠানো হবে। আমি ঠিক আছে মেনে নিলাম, যদি আমার কাপড় নিয়ে সমাজের প্রবলেম হয়, আমার কাপড় নিয়ে যদি অ্যাডভোকেটের প্রবলেম হয়, আমি আজকে নিউজের মাধ্যমে বলবো, আজকে থেকে আমি কোনো বাজে কাপড় পরবো না। তবে নিউজ প্রচার করা আমি বন্ধ করব না, কারণ আমি একবারই বলছি, আমি আমার রাজকে না পাওয়া পর্যন্ত আমি নিউজ প্রচার করে যাব। আমি বললাম তো ঠিক আছে, আমি আজকে থেকে আর ওইরকম জামা পরবো না। কিন্তু আমার কথা, উকিল যদি আমার ড্রেস নিয়ে কথা বলে, তাহলে আমার ঝামেলা নিয়ে কেন কথা বলছে না? হাইকোর্টের উকিল কেন বলছেন? আমি কি ধরে নিব এটা সঞ্জিত শাহর মাধ্যমে হচ্ছে? সঞ্জিত শাহ, মিডিয়া বলেন, অ্যাডভোকেট বলেন, পুলিশ বলেন, সব জায়গায় সঞ্জিত শাহর অবশ্যই অবদান আছে। তা না হলে পুলিশ কেন আমার কাজ করে নাই? তা না হলে হাইকোর্টের একজন অ্যাডভোকেট কিভাবে আমাকে নোটিশ পাঠাতে চায়? আমি তো বলে সঞ্জিত শাহর হাত আছে এখানে। আমরা তাকে পাথর মারতে চাই যার অবস্থান আকাশ সমতুল্য হয়। আজকে আমার নিউজ আকাশ সমতুল্য। বাংলাদেশে প্রত্যেকটা নারী, পুরুষ, শিশু, বাচ্চারা আমাকে চেনে, কারণ আমি আজকে আকাশ ছুঁয়ে ফেলেছি। আমার নিউজ হলো আকাশ ছুঁয়েছে। আমার প্রতিবাদ আকাশ ছোঁয়া প্রতিবাদ, আর আকাশ ছোঁয়া প্রতিবাদকে মানুষ থামাইতে চায় যে কোনো বিনিময়ে, সে পাথর ছোঁয়া হোক আর এভরিথিং হোক। আপনারা সাংবাদিকরা কি বুঝেন না? তাকে থামাইতে চায় যার অবস্থান অনেক হাই, যার নিউজ অনেক হাই, আকাশ সমতুল্য হয়। আজকে বাংলাদেশে এমন কোন নারী, পুরুষ, শিশু, বাচ্চা নাই যে আমাকে চিনে না। আমার একটাই কথা, রাজকে পাওয়ার জন্য আমি যে কতটা হিংস্র হতে পারি